না নাম্বার দুটো একটু সেভ করে দে না ফোনে, আমি ঠিক করে পারছি না সেভ করতে। দাও সেভ করে দিচ্ছি। প্রথমে নাম্বারটা কি বলে সেভ করবো? তুই লেখ চন্দন মাছপালা কাল ইলিশ মাছ দেবে বলেছে। কি আবার কেমন নাম? মাছপালা বলে লিখে রাখলেই তো হয়। না না, শুধু মাছপালা বলে লিখলে কি করে হবে, আমি বুঝবো কি করে? এই কি মা, প্রদীপ মাছপালা রুই কাতলা দেয়, ওর কাছে তো খালি আমি রুই কাতলা নিই, অন্য মাছ তো আর নিই না। অমল মাছপালা চিংড়ি মাছ নিয়েছিলাম। তুই আবার কি সব নাম বলে সেভ করেছে তুমি? ওর কাছে তো কোনোদিন মাছ নিতাম না জানিস, কিন্তু একদিন যখন কোনো মাছবালা আসেনি ওর কাছে চিংড়ি মাছটা নিয়েছিলাম, দেখলাম খুব ভালো দিয়েছিল। এবার থেকে ঠিক করে নিচ্ছি যখনই বাড়িতে চিংড়ি মাছ বানানোর মন হবে ওর কাছ থেকেই নেবো। এইটা আবার কি লেখা আছে? পটল মাছবালা মারা গেছে? এই আবার কি ধরনের নাম মা? মারাই যদি গেছে তাহলে তার নাম্বার সেভ কেন করে রেখেছো এখন? আরে অনেকটা বয়স হয়েছিল মানুষটার, অসুস্থ হয়ে বেচারা মারা গেছে, কিন্তু ও তো ওপর থেকে সব দেখছে। কি ভাববে বলতো যে এতদিন ধরে ও বেচারা আমাদেরকে কত ভালো ভালো মাছ খাওয়ালো, যেই মরে গেল আমি অমনি নাম্বার ডিলিট করে দিলাম। থাকতে দে ওর স্মৃতিটা, বেচারা উপর থেকে বসে কষ্ট পাবে না, থাকতে দে, নাম্বারটা ডিলিট করিস না। মা উফ, তোমাকে নিয়ে আর পারি না আমি। ঠিক আছে সেভ করে দিলাম, এবার পরের নাম্বারটা বলো কি বলে সেভ করবো? ভজন আলু পেঁয়াজওয়ালা। আলু পেঁয়াজ লেখার কি দরকার, সবজিওয়ালা বলে লিখে রাখলেই তো হয়। সবজিওয়ালা বলে কেন লিখতে যাবে? সবজিওয়ালা তো আলাদা আছে, ওই যে আমাদের পাড়ার গলির মুখের দোকানটাতে সবজি নেই, আর এর কাছে খালি আলু পেঁয়াজটা নেই। বাড়ির পাশেই তো দোকানটা, মাসকা বাড়ির পাশাপাশি না আলু পেঁয়াজও রাখে ভালো। চুপচাপ আলু পেঁয়াজ বলে লিখে রাখো, কোনো কিচ্ছু লিখবি না। আমি লিখতে পারছি না, তোমার ফোন রইলো, নাম্বার রইলো, আপনি নিয়ে যাও, আর ফোন নাম্বার সেভ করাটা দয়া করে নিজে শিখে নাও। আমাকে মাফ করো প্লিজ।